আচ্ছা, কতটুক জমি এখানে? 10 কাঠা। 1 বিঘা। চলো তো ভিতরে যাই দেখি একটু কি অবস্থা, কত টাকা খরচ হয়েছে, কি সমাচার, সবকিছু আজকে আমরা একটু দেখবো হিসাব কিতাব করে। এই লাউয়ের ভিতরে ঢুকলাম। লাউয়ের তো ফলন কবে কাটা হয়েছে? এটা কালকে কাটা হয়েছে। কত পিস? 170 পিস। আচ্ছা, এই লাউটা কি কাটা যাবে? এটা এটা আরো বড় হবে। এই লাউটা বড় হবে আর একটু, তাহলে এর চেয়ে আরো এত বড় লম্বা হবে। হ্যাঁ, কত করে পিস? 20 টাকা। গতকালকে দিছো নাকি? 170 পিস। আচ্ছা, পুরা খেতে কি ধরনের লাউ আছে এটা একটু দেখি আমরা। পুরা 1 বিঘা জমি আছে, তো মোটামুটি লাউ কিন্তু এই যেমন এই যে এই লাউটা কি এটাই ভালো হবে? এই লাউটা আর একটু বড় হবে মানে এটা এই ক্যাট লাউ নাকি? ক্যাট মানে একদম ফ্রেশ না? আচ্ছা, তো পুরা ক্ষেত তো মোটামুটি এরকমই নাকি দেখা যাচ্ছে। আর বিষ টিষ কেমন দেওয়া লাগে? বিষ দেওয়া লাগে ভালো, মানে বিষ আর হচ্ছে কীটনাশক, মানে পোকার বিষ, পচার বিষ, এই দুইটাই নাকি? আচ্ছা, পোকার বিষ আর হচ্ছে পচার বিষ, এই দুইটাই হচ্ছে স্প্রে করার জন্য। আর কিছু দেওয়া লাগে? ভিটামিন টিটামিন এই সেই লাগে সারের সাথে? সারের সাথে মানে মাটির গোড়ায়, একদম গাছের গোড়ায় দানাদার বিষ। এটা কি রিং করে দেওয়া লাগে? আচ্ছা, ছোট গাছ যখন থাকে তখন রিং করে দেওয়া লাগে। তারপর বীজ স্প্রে করো কিভাবে? এটা তো মনে করো তোমার মাচাটা নাকি? এটা এই মাচার মানে টেঙ্কি দিয়ে একবারে এইভাবে উপরে মাথার নল থাকবে, উপর দিয়ে এইভাবে ঢুকাই দিয়া স্প্রে করে দেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, তো কি জানি বলে, কয়েকদিন পর পরে বীজ দাও স্প্রে করো? 3-4 দিন পর পরে একবার করে স্প্রে দেওয়া লাগে। পচা আর হচ্ছে পচা আর পোকা, এই দুইটাই। আচ্ছা, তো মোটামুটি এটা হচ্ছে একটা পরিচর্যা। আর বিশেষ কথা হচ্ছে যে এখন কত টাকা খরচা গেল নাকি, এটা হচ্ছে একটু যদি আচ্ছা তুমি একটু বলো তো কত টাকা খরচা গেছে? খরচা হয়েছে 50,000 টাকার মতো খরচ, মানে সব কিছু মিলে বাঁশ টাস এখানকার সুতা আর এই যে হ্যাঁ, টোটাল হচ্ছে 50,000 টাকা খরচ গেছে। কত টাকার বিক্রি করলা এই পর্যন্ত? 20,000। আচ্ছা, এই ক্ষেত্রে আর কতটুকু বিক্রি হওয়ার মতো সম্ভাবনা আছে? আরো 3-4 মাস আরো বিক্রি হবে এরপরে? আচ্ছা, এরপরে আর 3-4 মাস যদি বিক্রি হয়, কয়দিন পর পরে তুলো? 10 দিন পর পরে কতগুলো করে উঠে? 200, 100, 200। ধরো 150 পিস করে ধরো 10 দিন পর পরে, তাহলে মাসে হচ্ছে 3 বার নাকি? মাসে 3 বার 400, মাসে 400-500 করে 500 পিস চারা লাউ হবে। হ্যাঁ, তাহলে 3 মাস যদি হয় তাহলে 3-5 1500 লাউ হবে। 1500 লাউ যদি বিক্রি করা যায়, এরপরে আর ধরো এদিকে আরো 500 চারা, 500 মতো বেচা গেছে না? 500 পিসের মতো বিক্রি হয়েছে, তাহলে 1500 2000 পিস টোটাল বিক্রি আর কি 1 বিঘা মাটি থেকে। 1 বিঘা বলতে এখানে 50 শতাংশের 1 বিঘা জমি না, 50 শতক। তো খরচা গেছে কত? 50,000। তাহলে মোটামুটি আপনারা একটু হিসাবটা করতে পারবেন যে আসলে কত টাকা খরচ আর এইটা কতটুকু লাভ হইতে পারে। এটা লাস্ট পর্যন্ত আর কি এটার ডিটেলস আনুমানিক একটা তথ্য আপনারা জানতে পারলেন। তো বিশেষ কথা হচ্ছে লাউ চাষে এই যে লাভ লোকসানের বিষয়টা, এটা আপনারা একটু হিসাব কিতাব করে নেবেন। আমি সব কিছু জানানোর চেষ্টা করলাম আপনাদের। যদি 2000 পিস হয় নাকি, টোটাল 4-5 মাসের মধ্যে 2000 পিস আর 20 টাকা করেই পার পিস ধরেন, তাহলে হিসাবটা করলে আপনারা বুঝতে পারবেন কত টাকা হচ্ছে। আর মেন বিষয়টা হচ্ছে যে এখানে খরচা কিন্তু 50,000 টাকা গেছে, আরও হয়তো কিছু টাকা খরচ যাইতে পারে, নাহলেও 10,000 টাকা খরচা হবে আরও না? আচ্ছা, এগুলো কি এই কাজটা কি তুমি নিজে করো? একদম সম্পূর্ণ কাজটা নিজেই? আর মাঝে মধ্যে মানুষ মানে লওয়া লাগে নাকি? তো টোটালি খরচ আছে আর কি মোটামুটি। তো এই হচ্ছে দর্শক, প্রিয় দর্শক, আপনার মানে মোটামুটি একটা আর কি আনুমানিক একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে এই লাউ চাষের। আর বিস্তারিত ওটা
এইটাই আর কি, আপনারা যদি চাষ করতে চান তাহলে হিসাব কিতাব করে চাষটা শুরু করবেন। লাভ লোকসান তোমার কি মনে হয় যে লাভ কি হবে? হ্যাঁ, লাভ হবে না। এবার কি দাম কম না বেশি? দাম একেবারেই কম, মানে দাম যদি থাকে তাহলে লাভ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু দাম একেবারে কম। আচ্ছা, এই হিসাবে আর কি লস হওয়ার সম্ভাবনা। তো প্রিয় দর্শক, তাহলে এই পর্যন্তই আজকে ভিডিওটা। আপনার যদি ভালো লাগে থাকে এই লাউ চাষের বিষয়ে, তাহলে অবশ্যই আপনারা এই বিষয়ে ভালো মতন তথ্য নিয়ে সেটা আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর এই ধরনের ভিডিও কিন্তু আবার নতুন নতুন আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করার চেষ্টা করবেন কৃষক ভাইদের কাছ থেকে, যেন উপকার হয় সবারই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।